প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, আজকে এমন তিনটি আমলের কথা বলবো, যেই আমলগুলো যদি কোনো বান্দা দৈনিক করে তাহলে জিন্দেগিতে তার কখনো চোখের দৃষ্টি হ্রাস পাবে না। অনেক মানুষ আছে অল্প বয়সে চোখের দৃষ্টি হ্রাস হয়ে যায়, চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা দৈনিক এই আমলগুলো করতে পারে তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলির উসিলায় তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, মিশকাত শরীফের হাদিস, যদি কোনো বান্দা এই দোয়া পড়ে আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখের মধ্যে বুলায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বসরি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানিয়্যি। যখন কোনো বান্দা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বসরি এই পর্যন্ত যখন আসবে, তখন আঙ্গুলের মধ্যে দম করে বান্দা যখন চোখের মধ্যে সকাল বিকাল বুলাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় তার চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখবেন, চোখের দৃষ্টি কখনো হ্রাস পাবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতের নাম আয়াতুল কুরসি। আমরা অনেকেই জানি এই আয়াত অনেকেই জানি, অনেকেই পারি। এই আয়াত পড়ে যদি কোনো বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াত পড়ে আঙ্গুলের মধ্যে ফু দিয়ে যদি চোখের মধ্যে বুলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ফজিলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না। সুবহানাল্লাহ। বিশেষ করে আয়াতুল কুরসির একটি আয়াতের অংশ আছে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই আয়াতের অংশে যখন আসবেন তখন এই শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলির মাঝে ফু দিবেন। দম করার পরে দৈনিক নামাজের পরে এভাবে চোখের মধ্যে বুলাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উসিলায় আপনার চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখবেন, চোখের দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফতি নাম, আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফতি নাম আছে, ইয়া শাকুর। ইয়া শাকুর। যদি কোনো বান্দা দৈনিক 111 বার, কয়বার? দৈনিক 111 বার পড়বে। আগে দুরূদ শরীফ পড়ে নিবে, তারপরে আল্লাহর এই সিফতি নামটা 111 বার পড়বে। এরপরে আবার দুরূদ শরীফ পড়ে নিবে, এরপরে শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলির মাঝে দম করে দৈনিক যদি কোনো বান্দা তার চোখের দৃষ্টির মধ্যে বুলায়, চোখের মধ্যে বুলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিফতি নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না, চোখের দৃষ্টি অক্ষুণ্ণ থাকবে, জিন্দেগিতে কোনো দিন চশমা পরার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।